কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ঠেকাতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা সহ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। ইকবাল, ঢাকার রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সাধারণ মানুষ কি বলছেন জানাবেন। সুনন্দা, আপনি জানেন যে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, তারা কিন্তু আগামী 13ই নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি গত 2 দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তবে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু গতকালকে জানানো হয়েছে যে তাদের লকডাউন ঘিরে কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই। তবুও কিন্তু সাধারণ মানুষের মাঝে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কারণবাজার মোড় এলাকাটি রয়েছে, কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নজরদারি তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বিজিবি সদস্যদেরও কিন্তু আমরা দেখেছি এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবং আরেকটি বিষয় যে এই 13 তারিখ যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের দিন ধার্য করার কথা রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এই নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ যে রাজনৈতিক দল আওয়ামী লীগ রয়েছে, তারা কিন্তু এই লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছেন বা নাশকতা করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তৎপর রয়েছে। এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছেন এবং সেই সাথে কিন্তু ঢাকা রাজধানী সহ আশপাশের এলাকায় বিজিবির পক্ষ থেকে 14 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কাজ করছে র্যাব, তারা কিন্তু তাদের গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে রাতগুলো রয়েছে মনিটরিং করছে এবং এই নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মিছিল এবং করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকেও তারা কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছেন গতকালকে আমরা রাতে দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু বিভিন্ন যেসব এলাকায় সংখ্যা প্রকাশ করছে বা সংখ্যা দেখা দিচ্ছে সেসব জায়গাগুলোতে কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন। এবং বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতি সৃষ্টি করছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। এবং 5ই আগস্টের পর আওয়ামী লীগের যেসব নেতা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং সেই সব কিছু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মনিটর করছেন এবং সেখান থেকে কিন্তু যাদের সন্দেহভাজন অনেকেই কিন্তু গ্রেপ্তারও করেছেন। এবং এই 13 তারিখ ঘিরে কোনো ধরনের যাতে নাশকতা না ঘটাতে পারে এই সংগঠনটি, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সুনন্দা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইকবাল, ধন্যবাদ আপনাকে।